পুলিশ মহাশয় আমাদের বললেন ভোর 3টে থেকে ডিউটি করছেন। তাহলে বুঝতেই পারছেন কত মানুষের সমাগম হয়েছে। আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ এসেছেন। এত মানুষের সমাগম হয়েছে, তবুও দেখুন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। এত সুন্দরভাবে এই অর্গানাইজেশন সব কিছু অর্গানাইজ করে, এত ডিসিপ্লিন সব জায়গাতে, প্রত্যেকটা জায়গায় শুধু ডিসিপ্লিনই চোখে পড়ে। নতুন বছরের শুরুতে সবাইকে জানাই শুভকামনা। তোমাদের এই বছরটা খুব সুন্দর হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারির দিন সকাল 9:20-তে কলকাতার রাস্তা ফাঁকা। এখন আমরা যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি। 1886 সালে যেখানে শ্রী রামকৃষ্ণদেব, যিনি আমাদের পরমহংস, উনি ওখানে কল্পতরু হয়েছিলেন। 1886 মানে 138 ইয়ার্স এখন কল্পতরু উৎসব। বেলুড় মঠে তো খুব বড় করেই হয়, কিন্তু জীবনের শেষ সময়টা কিন্তু এই কাশীপুর উদ্যানবাটিতেই কাটিয়েছিলেন। আজকে সেখানেই যাচ্ছি, আশা করি তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমরা কেউ রাস্তা চিনি না, তাই চিংড়িঘাটার কাছে এসে আমরা গুগল ম্যাপ অন করেছি। উল্টোডাঙায় এসে পৌঁছেছি আমরা। এখন বিধাননগর রোড ধরে এগিয়ে চলেছি। বরানগরের ব্রিজটা ধরে চলেছি আমরা হেমন্ত সেতুর ওপর দিয়ে। আচ্ছা, 5 মিনিট আগে গাড়ি থেকে আমাদেরকে নামতে হলো, কারণ ওখানে প্রচুর আর কি মানে রাস্তা বন্ধ করে দিয়েছে। ওখানে একজন পুলিশ অফিসারের সাথেও কথা হলো, উনি বললেন এত ভিড় যে ভোর 3টে থেকে ওনাদের ডিউটি করতে হচ্ছে। তো এখন আমরা সেজন্য একটা রিক্সা করে যাচ্ছি। এই রাস্তাটুকুতে আর গাড়ি ঢুকতে দিচ্ছে না, তো 30 টাকা লাগছে এখন। অন্য সময়ে এই সমস্যাটা হয় না, যেহেতু এখন মেলা চলছে, সেই কারণে আজকে প্রচণ্ড ভিড়। আজ আমরা শ্রী সারদা দেবী, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের কক্ষ এই উদ্যানবাটির কোথায় আছে সেটাকে পরিদর্শন করব। আপনারাও আমাদের সাথে সাথে এই পরিদর্শন করুন। এই সেই উদ্যানবাটি, কাশীপুরের উদ্যানবাটি, যেখানে শ্রী রামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্য নরেন, পরবর্তীকালে যিনি বিবেকানন্দ হন, সেই নরেনকে তিনি বলেন, আজ সমস্ত কিছু দিয়ে ফকির হলাম, আর এই শক্তি নিয়েই তুমি দুনিয়া জয় করবে। সেই শক্তি আমরা দেখেছি পরবর্তীকালে কিভাবে বিবেকানন্দকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা ধীরে ধীরে শ্রী শ্রী মায়ের কক্ষের দিকে এগিয়ে চলেছি। শ্রী শ্রী সারদা মা এই কক্ষের প্রথম তলে থাকতেন, আর দ্বিতলে থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আরেকটি ঘরে থাকতেন বিবেকানন্দ, আর অন্য ঘরে থাকতেন আরও ভক্তগণ। আমরা ধীরে ধীরে মায়ের কক্ষের উদ্দেশ্যে চলেছি। আজকে মাতৃ পরিদর্শন হবে, আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরিদর্শন হবে। আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি মায়ের একটা সুন্দর চিত্র বাইরে সাজানো রয়েছে। এখানেই মাতৃদর্শন হবে। এখান থেকে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আর ক্যামেরা অন করে রাখা যাবে না। সেজন্য আমি শুধু এখানে এক্সপ্লেন করে দেব আমরা কোথায় কি দেখলাম। আজ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে, তাই মাকে বেশিক্ষণ পরিদর্শন করা যাবে না। তাই ধীরে 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 লাইনের মধ্যে থেকে মাকে পরিদর্শন করে আমরা এগিয়ে চললাম। মায়ের জন্য আমরা গোলাপ ফুল আর
রজনীগন্ধার মালা নিয়েছিলাম, সেটাও নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। এরপরে ঘরের মধ্যেই একটা ছোট্ট পুরনো দিনের সিঁড়ি আছে, তার মধ্যে দিয়ে আমরা ওপরে দ্বিতলে গেলাম। সেখানে আমরা পরমহংস রামকৃষ্ণদেবের দর্শন করলাম, আর বিবেকানন্দ যেই ঘরে থাকতেন সেই ঘরও দর্শন করলাম। এরপরে ওখান থেকেই দোতলা থেকেই নিচে নামার লোহার সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নেমে চলেছি। পুলিশ মহাশয় আমাদের বললেন ভোর 3টে থেকে ডিউটি করছেন, তাহলে বুঝতেই পারছেন কত মানুষের সমাগম হয়েছে। আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ এসেছেন। এত মানুষের সমাগম হয়েছে, তবুও দেখুন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। এত সুন্দরভাবে এই অর্গানাইজেশন সব কিছু অর্গানাইজ করে, এত ডিসিপ্লিন সব জায়গাতে, প্রত্যেকটা জায়গায় শুধু ডিসিপ্লিনই চোখে পড়ে। আমাদের জুতো সংগ্রহ হয়ে গেছে, এরপরে আমরা ওয়েট করছি। উমেশ গেছে ওয়াশরুমে, তো ওখান থেকে আসার পরে আমরা প্রসাদের লাইনে দাঁড়াবো, একটু ভোগ গ্রহণ করব। জানি না প্রসাদ হিসেবে কি দিচ্ছেন, তো বাট আজকে ভোগটা কিন্তু গ্রহণ করবই। কাশীপুর উদ্যানবাটি বেলুড় মঠের মতন এত বড় জায়গা নয়, তবুও সব জায়গাতেই সুন্দর করে সব কিছু সাজানো, কত যে ফুলের গাছ, কত যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুই মেনটেন করা হয় এখানে। দেখলেই যেন মনটা ভরে যায়। আজকের এই কল্পতরু অনুষ্ঠানে আমি প্রথমবার এলাম এই কাশীপুর উদ্যানবাটিতে। এর আগে সব সময় বেলুড় মঠই গিয়েছি, তাই আজকে আমার মন ভরে গেল। আর সব থেকে ভালো লাগলো এটা ভেবে যে আজকে আমাদের দিয়েছে আমাদের ছোট্ট সোনা, যে এই সবে 1 বছর কমপ্লিট করেছে, সেও আজকে প্রথম বছরেই আজ কল্পতরু উৎসবে আসতে পারলো। আমি দর্শকবৃন্দদের কাছে এটুকুই প্রার্থনা করব, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আর লাইক করে দিকে দিকে শ্রী রামকৃষ্ণের মাহাত্ম্য ছড়িয়ে দিন। বেলা 12টা 2 বাজছে, আমরা গাড়ির কাছে পৌঁছালাম। বিভৎস ভিড়, এখনো প্রচুর লাইন, 1 কিলোমিটার মতন পুরো লাইন। আমরা এখন বাড়ির পথে চলেছি। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। আর খুব